রাস্তা দিয়ে যখন আমরা হাঁটাহাঁটি করি, কিছুক্ষণ পর পর যখন প্রয়োজন হয় আমরা থুতু নিক্ষেপ করি রাস্তার পাশে, ঠিক না বেঠিক? থুতু নিক্ষেপ করি। রাহমাতুল লিল আলামিন নবীজি থুতু মুবারক নিক্ষেপ করবেন, নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, শুনো, নবীজি যখন থুতু মুবারক রাস্তার পাশে নিক্ষেপ করতে যাবেন, সমস্ত সাহাবা কেরামের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত। নবীজির থুতু মুবারক রাস্তার উপরে পড়ার পূর্বে সাহাবীদের কারো না কারো হাতের মধ্যে এসে যায়। সাহাবীদের কারো না কারো হাতের মধ্যে নবীজির থুতু মুবারকটা হাতের মধ্যে নিয়ে সাহাবীদের চেহারার মধ্যে তারা মালিশ করত। নবীজির সাহাবীরা ডাক দিয়া কয়, পৃথিবীবাসী শোনো, আল্লাহর রাসূল যখন তিনি হাঁটতেন নবীজির থুতু মুবারক মাটিতে পড়তো না। নবীজির থুতু মুবারক মাটিতে পড়ার পূর্বে আমরা সাহাবা কেরাম হাতের মধ্যে নিয়ে নিতাম, হাতের মধ্যে নিয়ে নিজেদের মুখের মধ্যে লাগাইয়া দিতাম। নিজেদের মুখের মধ্যে লাগানোর পরে দেখতাম কারো কারো চেহারা যদি ব্যতিক্রম থাকতো, নবীজির থুতু মুবারক লাগানোর কারণে তার চেহারার মধ্যে সাথে সাথে নূর ভেসে উঠত। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। নবীজির ইতাআত কিভাবে করবেন, আনুগত্য কিভাবে করবেন? আপনার নবী, আমার নবীজি ইসলামের প্রথম যুগে মক্কাতুল মুকাররমার মধ্যে যখন ইসলামের কাজ প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের প্রসার এবং প্রচার করার জন্য নবীজি মক্কার অলিগলিতে ইসলামের দাওয়াত দিবেন। আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, নবী, ইসলামের প্রথম যুগে আপনি যেইভাবে ইসলামের প্রচার কার্য শুরু করতে যাচ্ছেন, কাফের বেঈমানের দরেলা যদি আপনাকে পাকড়াও করে ফেলে, এই রকম ভাবে ইসলাম প্রচার করার কারণে তাদের ধর্মের মধ্যে চুলকানি লাগবে বিধায় আপনার উপরে তারা হামলা করতে পারে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ইসলামের কাজের প্রসার ঘটান। নবী আমার ডাক দিয়া বললেন, আবু বকর, আবু বকর রে, আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বাণী পাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত পথে আমি রাসূলুল্লাহর ইসলাম প্রচার হবে। নবী আমার ডাক দিয়া বললেন, এই আবু বকর, পেরেশানি নিও না, চিন্তা কইরো না, আমি রাসূলুল্লাহর ইসলাম এটা আমার নিজ থেকে বানানো ইসলাম না, আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিয়া বললেন, এই পাগলা আবু বকর, পেরেশানি নিও না, মহব্বতের সহিত বুকে সাহস রেখে ইসলামের প্রচার করো। নবী গো, ইসলামের প্রচার প্রসার করব, কাফের বেঈমানদের দল কিন্তু এখন বড়। নবী গো, ইসলামের সূচি ছায়া চলে এখনো পর্যন্ত সমস্ত মানুষের আনাগোনা হয় নাই। নবীজি বললেন, আবু বকর, তুমি ইসলামের প্রচার শুরু করে দাও, আমি রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি ইসলামের প্রচার করার জন্য। আবু বকর, আমি রাসূলুল্লাহ জীবনের মায়ার চাইতে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর ডাক দিয়া কই, শুনো, আমি নবীজির কথা মতো মসজিদে হারামের পাশে আমি একটুখানির জন্য দাঁড়িয়ে গেলাম। একটুখানির জন্য দাঁড়ানোর পরে আমি আবু বকর নবীজির ইসলামের দাওয়াত কানে দিতে লাগলাম। ইসলামের দাওয়াত দিতে দিতে এমন একটা সময় কাফের বেঈমানের দলেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ঘেরাও করলো। নবীজি মজলিসের মধ্যে উপস্থিত, কাফের বেঈমানের দলেরা পাথর হাতের মধ্যে নিয়ে পাথর দিয়ে ঢিল মারতে লাগলো।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, পাথরের আঘাত যদি নূরের নবীর নুরানি জবান মুবারক সহ, চেহারা মুবারক সহ, বদন মুবারকে, শরীর মুবারকের মধ্যে লেগে যায়, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর তুমি উপস্থিত থাকাকালীন আমার রাসূলের উপরে আক্রমণ হয়েছে, তুমি আবু বকর ওই সময় কি ব্যবস্থা নিয়েছিলা? আমি আবু বকরের কোনো জবাব থাকবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চতুর্দিকে সৈন্যর মতো আমার নবীজিকে হেফাজত করার জন্য সামনে চলে আসলেন। আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, নবী, আমি আবু বকর পৃথিবীতে জীবিত থাকতে আপনার চুল পরিমাণ ক্ষতি হইতে আমি আবু বকর দিতে পারি না। আমার নবী ডাক দিয়া কই, রে আবু বকর, তুমি আবু বকরের গায়ের মধ্যে পাথরের আঘাত লাগছে, তোমার শরীর মুবারক থেকে রক্তের ফিনকি জুরছে। আবু বকর তুমি এত কষ্ট করছো ইসলামকে প্রচার করার জন্য, নবী গো আমি আবু বকরের জীবন চলে যাবে, আপনি রাসূলুল্লাহর গা মুবারকের মধ্যে সুতা পরিমাণ আঘাত লাগতে দিব না। আপনার নবী আমার নবীকে সেভ করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গা মুবারকের মধ্যে কাফের না বেঈমানের দলেরা সুযোগ পেয়ে আবু বকরকে জখম করতে করতে জায়গায় অজ্ঞান করে ফেলে রেখে দিল। কাফের বেঈমানের দলেরা এইরকম ভাবে মুসলমানদের উপরে, সাহাবীদের উপরে যে মাত্র আক্রমণ করতে লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার গোত্রের কিছু লোক ছিল আশেপাশে, ওনার গোত্রের লোকগুলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারকটাকে উপরে তুলে তারা নিতে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় যাইতে লাগলেন। বাসায় যাওয়ার পরে আবু বকরের মার সামনে যখন সন্তানকে নেওয়া হলো, আবু বকরের আম্মা ডাক দিয়া কই, কি হইছে? আমার বাচ্চা দম কেন অজ্ঞান হইয়া পইরা রইছে? পানির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। সিদ্দিক আকবরের মাথা মুবারকের মধ্যে পানি ডালে কিছুক্ষণের মধ্যে নবীর সাহাবীর জ্ঞান ফিরলেন, উনি হুশের মধ্যে চলে আসলেন। আবু বকরের আম্মা ডাক দিয়া বললেন, আবু বকর, ও বাবা আবু বকর রে, তোমার মাথার মধ্যে পাথরের আঘাত দেখা যায়, তোমার গা মুবারকের মধ্যে পাথরের আঘাত দেখা যায়। বাবা রে, তোমার গার মধ্যে একটু পর পর পাথরের আঘাত দেখা যায়। বাবারে, এই রকম ভাবে তোমাকে কি কষ্ট দিয়েছে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মা, আমি আবু বকরের খবর নাই, আমি আবু বকরের খবর আগে না, আগে সর্বপ্রথম আমার দয়াল নবীর খোঁজ আমাকে দাও। আবু বকরের আম্মা ডাক দিয়া বললেন, এ বাবা আবু বকর, তুমি জখম অবস্থায় পরে রইলাম, তোমার গা মুবারক দিয়া ফিনকি দিয়া রক্ত ঝরছে। বাবারে, মার তো অজ্ঞান অবস্থা থেকে তুমি হুশের মধ্যে ফিরে আসলাও। বাবু আবু বকর, তুমি একটুখানি সুস্থ হয়ে নাও, তারপরে রহমাতুল লিল আলামিন নবীজির খবর নেওয়া যাবে। একটা বারের জন্য বলা যাবে কি আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, মা, আমি আবু বকরের মাথা কোন দিক দিয়ে সিটা গেছে আমি জানতে চাই না, আমি আবু বকরের কোন জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে আমি আবু বকর জানতে চাই না।
আমি রহমাতুল লিল আলামিন নবীজির খবরটা জানতে চাই। আবু বকরের আম্মা ডাক দিয়া কই, বাবা এই কাফেরদের মজলিসের উপর দিয়া তোমারে নবীর দরবারে আমি কিভাবে নিয়ে যাইব, নবীর খবরটা কিভাবে নেব? আবু বকর ডাক দিয়া কই, মা এত কিছু বুঝি না, তুমি যেইভাবেই পারো আমাকে আমার নবীর কদম মোবারকে তুমি একটু লইয়া যাও। আবু বকরের আম্মা বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই, আমার সন্তান কি বলে, কেমন ভালোবাসলে নিজের এই করুণ অবস্থার মধ্যে নিজের খোঁজ খবর না নিয়ে রহমাতুল লিল আলামিন নবীজির খোঁজ আবু বকর নেয়। সিদ্দিকে আকবর তো এইভাবেই আকবর হয় নাই। মিশকাতুল মাসাবির হাদিস মনে রাখবেন, সময়ের কারণে আমি আবার একটা বলছি না, 460 পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী গো, আকাশের তারকার সমান কি কারো ইবাদত আমল আসেনি? নবী আমার ডাক দিয়া বললেন, আয়েশা রে আছে। ইয়া রাসূলুল্লাহ, কার আমল? আমার নবীজি বললেন, হযরতে উমরের আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী গো, আকাশের তারকার সমতুল্য আমল হযরতে ওমরের কথা বললেন, তাইলে আমার বাবা হযরতে আবু বকরের আমল গেল কোথায়? সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি বুঝতে পারলেন আম্মা জান আয়েশার কথা। নবীজি বললেন, আয়েশা রে, হযরতে ওমরের আমল আকাশের তারকার সমতুল্য, আর সমস্ত আমল হযরতে ওমরের সমস্ত আমল মিলিতভাবে করলে যতটুকু হবে হযরতে আবু বকরের একদিনের আমলের সমান হবে না। হযরতে ওমরের সমস্ত আমল মিলে হযরতে আবু বকরের একদিনের আমলের সমান হবে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি সিদ্দিকে আকবর ওইদিকে আম্মা জানকে বললেন, মা আমি নবীর কদম মোবারকে যাব। আম্মা গো, নবীর খোঁজটা কিভাবে নেওয়া যায়? সিদ্দিকে আকবরের আম্মা ডাক দিয়ে বললেন, বাবারে, নবীর কদম মোবারকে আমি এই মুহূর্তে তোমাকে কিভাবে নিয়ে যাব? আবু বকর ডাক দিয়া বললেন, মা আপনি যেইভাবে হোক আমাকে নবীর কদম মোবারকে নিয়ে যেতে হবে। সিদ্দিকে আকবরের আম্মা সিদ্দিকে আকবরকে কোনো একটা পথ অবলম্বন করে নবীজির কদম মোবারকে নিয়ে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নবীর সাহাবা কেরাম মায়ের খেয়েছেন। ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নবীজির বদন মুবারকের রক্ত মুবারক ঝরিয়েছেন। ইসলামটা এমনিতেই পাই নাই, ইসলাম বড় কষ্টের বিনিময়ে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদম মুবারকে চলে গেলেন। যে বললেন, নবী গো, আপনি কেমন আছেন? আপনার শরীর মুবারকটা কেমন? আমার নবী দেখলেন আবু বকরের মাথার মধ্যে পাথরের আঘাতের জখম। আমার নবী ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি কেন চলে আসলাম? নবী গো, আপনি রাসূলুল্লাহ যদি কোনো কিছু হয়ে যায় আমি আবু বকর দুনিয়াতে থাইকা কি লাভ হবে? আপনার নবী আমার নবীজির হাদিস মুবারক, কিতাবের নাম জামিউস সগীর, কিতাবের নাম কানজুল উম্মাল। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, পৃথিবীর কোন মানুষ যদি আমি রাসূলুল্লাহ এক গাছা চুল মোবারক কেউ কষ্ট দেয় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নবীজি তো দূরের কথা, নবীজির একটা চুল মোবারককে কেউ কষ্ট দিলে তার জন্য জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, সাহাবীরা বলছেন,
আমাদের কাছে নবীজির এক গাছা চুল মুবারক থাকা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সবচাইতে মূল্যবান। সুবহানাল্লাহ। নবী আমার হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তুমি এত কষ্ট করে শরীরের জখম নিয়ে আমি নবীর কদম মুবারকে কেন আসলাম? আবু বকর বললেন, নবী গো, কাফের বেঈমানের দলেরা আমার উপরে, আপনার উপরে পাথর নিক্ষেপ করেছিল। আপনি রাসূলুল্লাহর উপরে পাথর নিক্ষেপ হয়েছে কিনা, আপনি সুস্থ আছেন কিনা এটা খোঁজ নেওয়া আমার জন্য ফরজ ছিল। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি খোঁজ খবর না নিয়ে আমি আবু বকরের ট্রিটমেন্ট করাইতে পারি না, চিকিৎসা করাইতে পারি না। নবী গো, আপনার জন্যই তো সব কিছু। নবী গো, আপনার গা মুবারকের মধ্যে কি কোনো আচরণ লেগেছে কিনা? নবীজি বললেন, আবু বকর রে, আমার গা মুবারকের মধ্যে কোনো আঘাত লাগে নাই। হযরতে আবু বকর গেলেন বাসার মধ্যে যাওয়ার পরে কিতাবের নাম তাফসিরে মাজহারি, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কুট করতেছেন। আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা ডাক দিয়ে বললেন, বাবারে, কেমন নবীর পিছনে তুমি চলে গেলা, কেমন নবীর ইসলাম তুমি গ্রহণ করলা, নিজে মাইর খেয়ে ওই নবীকে তুমি সেভ করে দিলা, ওই নবীজির বদন মুবারকে আঘাত লাগতে দিলা না। হ্যাঁ আবু বকর, এটা ঠিক নয়, ঠিক নয়। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুলকানি লাগাইছো। আবু বকর একটা সেকেন্ডও চিন্তা করে নাই। আবু বকর সাথে সাথে ওনার আব্বা জান আবু কুহাফার গালের মধ্যে ঠাস করে একটা চর লাগায়া দিছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকরের আব্বার গালে সন্তান হয়ে একটা চটকানা যখন মেরে দিল, সাথে সাথে এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেছে, সন্তান হয়ে বাবার গালের মধ্যে আঘাত করলো। এ কেমন সন্তান! আবু বকরের যে চটকানা মারলো, চর আঘাত করলো গালের মধ্যে, নবীর কদম মুবারকে বিচার গেল। নবী আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কদম মুবারকে ডাকলেন, এই আবু বকর, আমি নবীর কদম মুবারকে চলে আসো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মুবারকে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বললেন, নবী গো, নবী, আপনি নুরানি কদম মুবারকে আমি সিদ্দিক আকবরকে আপনি ডেকেছেন গো নবীজি। নবী আমার ডাক দিয়া বললেন, হে আবু বকর, তোমার ব্যাপারে কি শুনলাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমি আবু বকরের ব্যাপারে কি শ্রবণ করেছেন? আবু বকর, তুমি নাকি তোমার বাবার গালের মধ্যে তুমি চপেটাঘাত করেছ, তুমি নাকি তোমার বাবার গালের মধ্যে তুমি আঘাত করেছ। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকরের কাছে যদি ওই সময়ে কোনো তরবারি থাকতো, আমি ওই তরবারি দিয়া আমার বাবার কল্লাটারে আমি 2 ভাগ কইরা দিতাম। আর জোরে বলুন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা বড় না, আপনি আমার কাছে বড়। আমার বাবার সম্মান আমার বাবার কাছে থাকবে, কিন্তু রাসূলুল্লাহর শানে যদি সুতা পরিমাণ বেয়াদবি করে আমি আবু বকর কোশ্চিন কালেও বরদাস্ত করব না। এই জন্য ফারুক আজমের কথা সবাই জানেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার মধ্যে বসে আছেন। বাবা আয়েশা নবীর বিরুদ্ধে কথা বলল, সেকেন্ড দেরি করলো না, তরবারি দিয়া বাবার কল্লাটা আলাদা কইরা দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম মোহাব্বত আমরা ধারণ করার ক্ষমতা রাখি। আমার বাবা আপনার বাবা রাসূলুল্লাহ শানে বেয়াদবি করলে তরবারি হাতে নিতে পারি না। তরবারি হাতে নিতে, এটা দুর্বল ঈমানের পরিচয়, এটা দুর্বল ঈমানের পরিচয়। আপনি দেখেন না,
আপনি যত কথা বলেন, আজকে এখান থেকে আপনি বাসায় যাবেন, খুব মনোযোগ কথাগুলো শুনবেন, আমি সামনে যাচ্ছি। আপনি এখন বাসায় যাবেন, মুরব্বীরা খুব মনোযোগ দিবেন কথাটা। আপনি এখন বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে আপনি বিছানায় চলে যাবেন। বিছানায় গেলে কি হবে? আপনার ঘুম আসবে, আপনি ঘুমিয়ে যাবেন, আপনার বাবা ঘুমিয়ে যাবে, আপনার সন্তান ঘুমিয়ে যাবে, আপনার মা ঘুমিয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে। আল্লাহ বলবেন, আল্লাহ তখন বলছেন যে বান্দা, তুমি যখন ঘুমের ঘরে চলে যাও, তোমার বাবাও ঘুমের ঘরে চলে যায়, তোমার মা ঘুমের ঘরে চলে যায়, তোমার সন্তান ঘুমের ঘরে চলে যায়, তোমার বিবি ঘুমের ঘরে চলে যায়। তুমি হঠাৎ করে ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠার পরে তোমার প্রস্রাবের বেগ হয়, তোমার প্রস্রাবের বেগ হলে আমি আল্লাহর হুকুমে তুমি প্রস্রাব করো, আমি আল্লাহর হুকুমে তুমি পায়খানা করো। তোমার যখন কোনো অসুবিধা হয়ে যায়, আমি মাওলার দরবারে দোয়া করো, মালিক আমার অসুবিধা হচ্ছে, তুমি আমার অসুবিধা দূর করে যাও। তোমার বাবা ঘুমিয়ে যায়, তোমার মা ঘুমিয়ে যায়, তোমার মা বাবা স্ত্রী পুত্র কেউ খবর নেয় না। আমি আল্লাহও যদি ঘুমাইয়া যাইতাম, তুমি যখন ঘুম থেকে উঠতা বান্দা, তুমি যখন